হ্যালো, আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আমরা এখন যাচ্ছি শিলং টু এলিফ্যান্ট ফলস। এটা শিলং থেকে অলমোস্ট 12.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এখন এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য গেটে চলে এসেছি। এখানে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে টিকিট নিতে হবে। এখানে টিকিট পার পারসন 100 রুপিস করে পড়বে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য এন্ট্রান্স। আমরা এখন নিচের দিকে যাব ফলসটা দেখার জন্য। যাওয়ার পথে যেটা নজরে এলো সেটা হচ্ছে এখানে যে ফটোসগুলো দেখতে পাচ্ছ, এখানে আসার পর তোমাদের যদি মনে হয় যে ওদের ট্রেডিশনাল ড্রেস পরে তোমরা মেমোরিটা ক্যাপচার করার জন্য ফটো তুলবে, সেটাও তোমরা এখানে করতে পারবে। এই ফলটাকে এলিফ্যান্ট ফলস নামকরণ করা হয়েছিল ব্রিটিশার্সদের দ্বারা, কারণ এটার একপাশে একটা রক ছিল যেটা অনেকটা এলিফ্যান্টের মতো দেখতে ছিল। কিন্তু 1897-এ একটা আর্থকুইকের ফলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই ওয়াটারফলসগুলোকে আবার 3 স্টেপ ওয়াটারফলসও বলা হয়ে থাকে। এলিফ্যান্ট ওয়াটারফলসটার যেহেতু 3টে স্টেপ আছে, সেহেতু আমাদের প্রথম আর দ্বিতীয়টা দেখা হয়ে গেছে। আমরা এখন 3rd নাম্বার স্টেপটা দেখার জন্য নিচে যাচ্ছি। আমরা যেহেতু এখানে উইন্টার সিজনে এসেছিলাম, সেহেতু আমরা এখানে আসার পর দেখলাম আমাদের মতো আরও অন্য জায়গা থেকে অন্য টুরিস্টরাও এসছে এলিফ্যান্ট ফলসটাকে দেখার জন্য। এখানে এই সিজনের প্রথম স্নোফল হয়েছে, সেহেতু এখানে জায়গায় জায়গায় স্নো দেখা যাচ্ছে। এখানে উপরে একটা পার্কও ছিল, কিন্তু এখানে আসার পর পার্কটা বন্ধ ছিল, তাই এখানে আমাদের আর যাওয়া হয়নি।
আমরা এখন এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে এসেছি। এখানে বিভিন্ন শপস আছে, এখানে তোমরা উইন্টার কালেকশনস তার সাথে ওদের তৈরি হ্যান্ডমেড বিভিন্ন আইটেমস এখানে পেয়ে যাবে। যেহেতু আমরা এলিফ্যান্ট ফলসটা দেখার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম, সেহেতু আমাদের চা খাওয়া হয়নি। তাই এখানে একটা দোকান পেলাম চার, ভাবলাম এখানে বসে একটু রেস্টও নেওয়া যাক, তার সাথে একটু চাও খাওয়া যাক। এখন বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে যেহেতু এই ইয়ারের ফার্স্ট স্নোফল হয়েছিল, সেহেতু জায়গায় জায়গায় বরফ জমা ছিল, সেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। তো চেরাপুঞ্জি যাওয়ার পথে আমাদের যদি আরও কিছু ফলস পড়ে রাস্তায়, সেটাও কভার করে নেব। তার সঙ্গে কিছু যদি প্লেস থাকে দেখার, যেটা আমাদের ভিজিট করা হয়নি, সেটাও দেখে নেব। আমাদের যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছে, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো টটো নেওয়া যাক। যেহেতু মেঘালয় ফলসের জন্যই বিখ্যাত, সেহেতু যাওয়ার পথে আরেকটা ফলস পড়লো। এখানে লোকালসরা বললো যে এখানে দুটো ফলস আছে, একটা একটু ছোট, তার সেকেন্ড যেটা আছে সেটা আরেকটু বড় আছে। তাই ভাবলাম ফার্স্ট ফলসটাই দেখি, কারণ এলিফ্যান্ট ফলসটা দেখার পর একটু টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম আর দেখবো না, ডাইরেক্ট চেরাপুঞ্জি চলে যাব। তাই এখন ফলসটা দেখার পর চেরাপুঞ্জির দিকে রওনা হব। এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফলসটার দিকে। সেকেন্ড যেটা বললাম সেটা আরেকটু নিচে আছে, সেকেন্ডটায় আমরা যাব না। তো এখানে আসলে মেইনলি মনসুন সিজনে আসলে ফলসগুলো বেশ ভালো করে এনজয় করা যায়। আমরা এখন চলে এসেছি চেরাপুঞ্জি 7 সিস্টার্স ফলস দেখার জন্য। এখানে যেহেতু আমরা উইন্টারে এসেছিলাম, সেহেতু ফলসগুলো ভিজিবল ছিল না। ফলসগুলো শুধু মনসুন সিজনেই দেখা যায়, উইন্টার সিজনে সেগুলো ভিজিবল হয় না। আর আরেকটা কথা, এখানে আসতে কোনো এন্ট্রি ফিস লাগে না, শুধু তোমাদের পার্কিং চার্জটা পে করতে হবে। এই 7 সিস্টার্স ওয়াটারফলসটা খাসি হিলে অবস্থিত। এটা লম্বায় 315 মিটার এবং চওড়ার দিক থেকে 70 মিটার পর্যন্ত চওড়া আছে। এটাকে ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফলসও বলা হয়ে থাকে। আমরা এখন চলে এসেছি চেরাপুঞ্জির মসমাই কেভে। এটা চেরাপুঞ্জির বাস স্ট্যান্ড থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এখন মসমাই কেভের দিকে যাচ্ছি। ঢোকার সময় আমাদের প্রথম পার্কিংটা পে করতে হয়েছে। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন শপস আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে, তাছাড়া বিভিন্ন সোভেনিয়ার্স কেনার জন্য শপস আছে। এখন উপরে যাব, টিকিট নেব, তারপর আমরা যাব কেভের দিকে। আমরা কেভে ঢোকার জন্য টিকিট নিয়েছি পার পারসন 20 রুপিস। সাথে ক্যামেরা থাকলে বা মোবাইল থাকলে তার সঙ্গে 10 রুপিস এক্সট্রা দিতে হয়। টোটাল 30 রুপিস পড়েছে পার পারসন।
আমরা এখন চলে এসেছি কেভের সামনে। কেভটা অলমোস্ট 150 মিটার্স লম্বা আছে। এখানে ভিজিট করার বেস্ট সময় হচ্ছে পোস্ট মনসুন সিজন, কারণ মনসুনের টাইমে এখানে জল থাকার ফলে বেশি ভালোভাবে দেখা কেভটাকে পসিবল হয় না। আমাদের মতো এখানে আরও অন্য টুরিস্টরাও এসছে ভিজিট করতে। আমি বলবো এখানে যদি তোমাদের চেরাপুঞ্জি একবার হলেও আসা হয়, তোমরা অবশ্যই এই কেভটা ভিজিট করে যেও। এই কেভের জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। তার সাথে এখানে শাইনিং স্টোনও দেখা যাচ্ছে। এটা একদম ন্যাচারালভাবে তৈরি একটা কেভ, আর কেভটা অনেক পুরনো। যেহেতু এটা ন্যাচারালভাবে তৈরি একটা কেভ, সেহেতু এই জায়গাটার মধ্যে ওপরটা খোলা হওয়ার জন্য মনসুন সিজনে জল জমাট হয়ে থাকে, তার জন্য স্টোনগুলো খুবই স্লিপারি হয়ে থাকে। আমাদের ফার্স্ট কেভটা দেখা হয়ে গেছে, আমরা এখন সেকেন্ড কেভে চলে এসেছি। এটা মসমাই কেভ 2 নামে পরিচিত। আগের যে কেভটা ছিল এটা থেকে এই কেভটা আরও সরু। কেভটা থেকে বেরিয়ে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করার পর এখন বসে আমরা সুইট কর্ন এনজয় করছি। আমরা এখন চলে এসেছি ইকো পার্কে। এখানে যে তোমরা ডান দিকের ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে বাংলা সিনেমার শুটিংও হয়েছে। তো এখানে এন্ট্রি ফিস লাগে 20, আর তার সাথে মোবাইল থাকলে 10 রুপিস করে এক্সট্রা দিতে হয়। টোটাল পার পার্সন 30 রুপিস করে পড়ে যায়। আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউটাকে এনজয় করে তারপর আমরা হোটেলের দিকে রওনা দেব, কারণ সন্ধে নাগাদ শিলংয়ে খুব ট্রাফিক জ্যাম থাকে। তো চেষ্টা করব আমরা যেন সন্ধ্যের আগেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যেতে পারি। আই হোপ আমাদের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
তো আজকের জন্য এইটুকুই রইল। যদি কিছু ইনফরমেশান জানার থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সব কিছু ইনফরমেশান দেওয়ার জন্য।